এই মুহূর্তে নতুন কাউকে না এনে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত না এবং যারা দীর্ঘদিন শ্রম দিয়েছে তাদেরকে নিয়ে তাদের কমিটিকে পুনর্বহাল করা হোক এবং তাদেরকে নিয়ে নতুন কমিটি সাজানো হোক। এখন তো অনেক হাইব্রিডের ইয়াতে আমরা লুকিয়ে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে বিগত 17 বছর মধ্যে 9টি বছর আমি এই ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বিগত 6-7 বছর প্রায় আমি সভাপতির দায়িত্ব পালন করছি, বর্তমানে সভাপতি ছিলাম। বিগত মাসের 3 তারিখে কমিটি বিলুপ্ত করে, দীর্ঘদিনের কমিটি, যেটা আমি না হয়তো সবাই চায়। যারা নির্যাতিত, নিপীড়িত, যারা 17টি বছর সমস্ত ফেসিবাদ গভর্নমেন্টের নির্যাতন সহ্য করে দল থেকে কার্যক্রম থেকে পিছপা হয় নাই, যে যারা মামলা হামলায় জর্জরিত, যারা তার পরিবারকে সময় দিতে পারে নাই, তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হোক। তারেক সাহেব আমাদের কর্ণধার, ওনার সিদ্ধান্ত আমি না সবার কাছে শিরোধার্য। আমি ব্যক্তিগত একটা হচ্ছে মতামত যে আমার সেক্রেটারি, আমরা যারা আছি আমার ওয়ার্ড বিএনপির মধ্যে কমিটিতে ছিল, প্রত্যেকটার নেতাকর্মী প্রায় পরীক্ষিত এবং বিগত 17 বছর যাবৎ আমার প্রায় 40 জন ছেলে কারা নির্যাতিত। প্রত্যেকের বিরুদ্ধে আমার সেক্রেটারি সহ মানে কারোর বিরুদ্ধে 10টা 15টা 20টা এরকম করে মামলা আছে এবং জেল জুলুম তো হিসাব নেই। তা আমরা চাচ্ছি, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে যারা আগে ছিল এই মুহূর্তে নতুন কাউকে না এনে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যাদের বিরুদ্ধে কোনো বৈষম্যের কোনো অভিযোগ নাই, চাঁদাবাজি, বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত না এবং যারা দীর্ঘদিন শ্রম দিয়েছে তাদেরকে নিয়ে তাদের কমিটিকে পুনর্বহাল করা হোক এবং তাদেরকে নিয়ে নতুন কমিটি সাজানো হোক। কেন আমার নিজের ব্যক্তিগত একটা ইচ্ছা আছে যে দীর্ঘদিন শ্রম দিয়েছি, হয়তো যদি আল্লাহ তাআলা রহমত করে দেশের জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যদি সুযোগ পায়, তাহলে হয়তো বিএনপিকেই বেছে নেবে। তো আমি চাচ্ছি যে যদি আমাকে আবার পুনরায় সভাপতি হিসাবে যদি সুযোগ দান করে, আমি চেষ্টা করব যে ওয়ার্ডটাকে আরও সুন্দর করে গুছিয়ে যেন জনগণের কাছে যেতে পারি এবং জনগণকে সাথে যেন কাজ করতে পারি। এমন সময় আমাদের কমিটিটা বিলুপ্ত করছে যখন দলের সুসময়। এখন তো অনেক হাইব্রিডের ইয়াতে আমরা লুকিয়ে গেছি। আমাদের গত কমিটির প্রতিটা মিছিল মিটিংয়ে আমাদের সক্রিয়, আমার বিশেষ করে আমার সক্রিয় ছিল। দেখা যাচ্ছে যে আমি যখন সিনিয়র নেতাদেরকে নিয়ে আমি মিছিল নিয়ে পার্টি বসে যাইতাম, তখন আমার সিনিয়র নেতারা জিয়ার মিছিল চলে আসছে এরকম একটা আওয়াজ উঠত। দুর্দিনে আমি একদিনও পার্টির কোনো কর্মকাণ্ডে একদিনে বিরতিতে যাইনি। আর আমি মামলা হামলা সবসময় জড়িত ছিলাম, এটা সবাই জানে, আমার ওয়ার্ডের সবাই। আমি কোনোদিন আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করিনি। আর আমার এখানে আমরা এমন টাইমে কমিটিটা নিছি যখন আমাদের দুঃসময়ে কমিটিটা আমাদের কমিটিতে 5 জনের কমিটি দিয়েছিল। কমিটি দেওয়ার পরে 3 দিনের মাথায় একজনে পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছে, মানে দলের খারাপ সময়। এখন আমরা এই পোস্ট নিয়ে কী করব? কিন্তু তবুও এত কমার্স কলেজের মতো এত একটা এরিয়াতেও আমরা বিএনপি রাজনীতিতে আমাদের এখানে এটা পুরো বিএনপি অধ্যুষিত এলাকা। আমার এলাকাটা দেখলে বুঝতে পারবেন। আওয়ামী লীগের টাইমে আমরা আওয়ামী লীগের সাথে আমাদের সাথে আঘাত করে কোনো কাজ নেই। বর্তমানে তো 5 তারিখের পরে এমনভাবে দেখা যাচ্ছে, মানে আমাদের গত 17 বছর আগে যে বিএনপির কমিটিটা ছিল উনি আওয়ামী লীগেও যোগ দিয়ে ফেলছে, মানে যারা ছিল। এখানে ছবি আছে আমার কাছে। তো ওরা এখন দেখা যাচ্ছে ওরা আসে এখানে, মানে এমনভাবে ভাব দেখাচ্ছে, কারণ ওরা তো বিভিন্ন সময় সরকারের সাথে আঘাত করে দেখা যাচ্ছে টাকা পয়সা কামাইছে। এখন যারা কষ্ট করছে ওদের টাকা
কেউ মেজবান দিচ্ছে, কেউ ইয়া দিচ্ছে না। আমরা তো দুর্নীতির টাকাটা আমরা মেজবানও দিতে পারবো না, ইয়া দিতে পারবো। আমরা চাইবো যে আমাদের দুর্দিনে আমরা যে কষ্টটা করছি পার্টি আমাদেরকে এটা মূল্যায়ন করুক। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।